আসলে আপনি যাদের কথা বললেন, আমি এদের আসলে চিনি না। চিনি না বলতে এদের সাথে আমি কখনো কাজও করিনি, কখনো দেখাও হয়নি। হ্যাঁ, আর এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতেও পারতেছি না। আমি ওকে চিনি না, কারণ ওর সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। ওর সাথে আমি কোনো চলচ্চিত্র করিও নি। সে শাকিব খানের সাথে করছে না কার সাথে করছে, ওটাও আমার দেখার বিষয় না। ঠিক আছে? আর আমি একটা জিনিস, শিল্পী হিসাবে আমি একটা জিনিস বলবো বা মানুষ হিসাবে একটা জিনিস বলবো, পৃথিবীতে এমন কোনো রাইট নাই যে কেউর গায়ে কেউ হাত তুলে। এটা বিচার আছে। একটা শুটিং স্পটে যদি থাকে, ওখানে ডিরেক্টর আছে নাকি? ডিরেক্টরের থেকে বড় তো আর্টিস্ট না। তো কেউ যদি একটা ভুল করে থাকে, সে ডিরেক্টরে বলবে যে ভাই বা ওস্তাদ, ওই আমার সাথে এই জিনিসটা করছে, আপনি এটার বিচার করেন। একজন গায়ে হাত মারাটা এটা ঠিক না। এগুলো ন্যাক্কারজনক ঘটনা। কেন একটা শিল্পী আর একটা শিল্পীরে হাত দিবে? এই যে আপনাদের মাধ্যমে বা এই যে আপনার বিভিন্ন স্যাটেলাইট, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে জিনিসগুলো দেখলাম, নিজেরই ঘেন্না আসতেছে এই জগৎ থেকে চলে যাই। আর্টিস্টরা তো ফুলের মতো পবিত্র। আর্টিস্ট মানে আর্টিস্টের অ্যাক্টিং দেখে পাবলিক হলে, সিনেমা হলে কাঁদে বসে বসে। আর্টিস্টের অভিনয় দেখা ওই নেগেটিভ রোলদের গালি দেয়, মনে করে বাস্তবে এগুলা হচ্ছে। হ্যাঁ, তারা তারা এগুলা নোংরামি কেন করতেছে, তাই না? আর এগুলার ইন্ডাস্ট্রি রাখাই তো ঠিক না। যে নাকি ডিরেক্টর, ওস্তাদ, বাপের সমান, সে যদি স্পটে থাকে, তার বাইরে তারা কে কীভাবে যায়? মারবে কেন? আমি দেখছি মেয়েটা খুব কান্নাকাটি করে করতেছে, কারণ ভিতরের খবর তো আর জানি না। ব্যক্তিগত আমার বলা যে কেউ গায়ে হাত দেওয়া রাইট না একটা কাজে গেলে। আর যদি ওই ধরনের কোনো ঘটনা ঘটে, তো ভাই ডিরেক্টরের কাছে কমপ্লেন দাও। আপনি যে কথাটা বললেন যে একটা শটে ছিল, আমি কিন্তু দেখেন ফাইটিং দৃশ্যের শিল্পী, কিন্তু আমার জীবনটা কিন্তু ফাইট করে গেছে, তাই না? কোনোদিন কিন্তু আমার হাতে কেউ ব্যথা পায়নি, কিন্তু স্কিনে কিন্তু মনে হয়েছে যে আমি ফাটাইয়া দিছি। এগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ। এটা এমন কি শুট যে অরিজিনাল মাইরা ফাটাইয়া দিতে হইব, এইটা ভাই আমার এই এত বড় অভিজ্ঞ আমি অর্জন করিও নি যে অরিজিনাল স্ক্রিনে দেখাইতে মাইরা পরে ফাটাইয়া দিতে হইব। এটা আমি জানি না, এটা ডিরেক্টরই বলতে পারে। আর ডিরেক্টরও যদি এসব সিন রাইখাও থাকে, হ্যাঁ, ডিরেক্টরই তো সবচেয়ে বড়। ডিরেক্টর এখন কেন রাখলো, এখন এত বড় ঘটনা, ডিরেক্টরই এইটারে টেকেল দিতে হবে। ডিরেক্টর মিডিয়াতে বলুক যে না, ওই মেয়েটা যেটা বলছে এটাই সত্যি, আমিই বলছি তারে ফাটাইয়া দাও মাইরা, আমার শটের দরকার। তাহলে কিন্তু এই এত বড় ঝামেলাটা হয় না। কি যে একটা স্টার্ট হয়েছে, এটা তো শুধু বাংলাদেশের মধ্যে নাই, সারা বিশ্ব দেখতেছে। এমনিই তো চলচ্চিত্র নাই, এমনি আমাদের কেউ দেখতে পারে না। আরো ঠিক আছে, মানে আরো তো এইসব করে লাভটা কি? এটা আরো মানে আর কি কমু? আহারে, শিল্পী কোত্থেকে কি অখাদ্য কুখাদ্য কি কোত্থেকে আইসা শিল্পী 120 স্টার্ট হয়েছে সুপার স্টার। আরে বেটা, এত বড় বড় আর্টিস্টের সাথে অভিনয় করছে আজকে 40 42 বছর 45 বছর, কোনোদিন এত একটা সিনিয়রের তো শুনিনি, একটা বড় হিরোইন থেকে শুনিনি, হিরো থেকে শুনিনি আমরা স্টার। আর ইদানি একটা কি হয়ে গেছে, একটা করে বলে স্টার, উমুকের সাথে করছি স্টার। আরে বেটা, স্টার এত সহজ না। এই যুগের মধ্যে আয়া পড়ছি, আল্লাহ যে বাঁচাইছে যে আমাদের কোনো কাজ নাই। কেন বাঁচাইছে? এইসব আর্টিস্টের সাথে যদি আমাদের যদি কাজ থাকতো, প্রত্যেক দিন দুই একটা আর্টিস্ট আমাদের কাছে মাইর খাইতো। বেয়াদবি করলেই তো মাইর দিব, তাই না? তো এই জন্য আল্লাহ বাঁচাইছে, আমাদেরও কাজ নাই, ঘরে বসা আছি আলহামদুলিল্লাহ। হজ করে আসছি, নামাজ পড়ি, রোজা করি, নেতৃত্ব দিচ্ছি শিল্পী সমিতির, আমি রানিং কোষাধ্যক্ষ। প্রত্যেক দিন আসি, ভাই ব্রাদারের সাথে ইফতার করি, এইভাবে দিনটা পার হয়ে গেলে। হ্যাঁ, কাজের মধ্যে আর আপনি ভালো লাগে না। কারণ ভালো লাগে না কেন, ওই যে ওই কিছু বেয়াদব শিল্পীর সাথে পড়া যাব, তখন আমাদের সাথে বনবে না, মার দিয়ে দিব, তখন আমরা খারাপ হয়ে যাবো, এই জন্য কাজই বন্ধ করে।